প্রায় ২০ ঘন্টা দেরিতে ছেড়ে গেল ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট। মঙ্গলবার রাতের বদলে ফ্লাইটটি ছেড়ে যায় বুধবার রাতে। কারিগরি ত্রুটি থাকায় নতুন আরেকটি উড়োজাহাজে পাঠানো হয় ৩২৫ জন হজ যাত্রীকে। তবে সব উৎকণ্ঠা কাটিয়ে শেষ পর্যন্ত হজ যাত্রা নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। চলতি বছরে ৩টি বিমান সংস্থার মাধ্যমে ২১৭টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৮৫,০০০-এরও বেশি হজযাত্রী। মঙ্গলবার রাত ১২টার দিকে ফ্লাইনাস এয়ারলাইন্সের সৌদি আরবে যাওয়ার কথা ছিল ৩২৫ জন হজযাত্রী। তবে উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যেতে পারেনি নির্ধারিত সময়ে। যাত্রীদের ফিরিয়ে নেওয়া হয় হোটেলে। পরে বুধবার রাত ৭:৩০টায় এবছর হজের সর্বশেষ যাত্রীরা বিমানে চড়েন। তবে নির্ধারিত সময় যেতে না পারায় পড়েন ভোগান্তিতে। ভোগান্তি অবশ্যই। কালকে রাত ১২টা থেকে আজকে এখন বাজে বিকাল। কালে ওখানে উমরা করার কথা ছিল, যাওয়ার কথা ১২টা ১২:৩০টার দিকে যাইতে পারি না, এর জন্য তো দুঃখ করতেছি। আশান্বিত যদি যাইতে পারি আমরা সরকারের জন্য এবং কর্তৃপক্ষের জন্য আমরা দোয়া করব। যেতে পারার জন্য আমরা অনেক খুশি আর কি, অনেক সন্তুষ্ট আর কি। আমরা নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যান্ত্রিক সমস্যার কারণে পরে নতুন আরেকটি উড়োজাহাজে পাঠানো হয় আটকে পড়া হজযাত্রীদের। হঠাৎ করে টেকনিক্যাল হয়ে গেছে, যার ফলে আর কি আপনার ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে। আরেকটা ফ্লাইট আমাদের আসছে, হ্যাঁ, এই ফ্লাইট দিয়ে ওনাদেরকে নিয়ে যাওয়া হবে। সবার প্রচেষ্টায় এবছর হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ধর্ম মন্ত্রণালয়। হ্যাঁ, সার্বিক পরিস্থিতি ভালো। যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে থেকে ফিরে এসে যাত্রী যারা ছিলেন হজযাত্রী তাদেরকে তারা বিভিন্ন হোটেলে পাঠিয়ে দেন। আজকের সন্ধ্যে ৭টায় সেই যাত্রী নিয়ে আবার পুনরায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। ১৪ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। ২১শে জুন থেকে বাংলাদেশে ফিরবে হাজিরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।